খবর সবার আগে জানতে চাও? টলিউড, বলিউড বা পলিটিক্যাল আপডেট জানতে গেলে দেখতে হবে কলকাতা নিউজ টাইমস। বিশ্বের খবর সবার আগে। 9 আগস্ট 2025-এ গ্ল্যাম অরবিট থেকে রূপা নন্দী এবং চন্দ্রা দিন্দা পুজোর ব্যানার শুট করিয়েছেন। ফটোগ্রাফার হিসেবে ছিলেন সায়নদীপ চৌধুরী। কলকাতা নিউজ টাইমসের পর্দায় তারা সবাই কি বললেন চলুন একবার শুনে নেওয়া যাক। তো ফার্স্ট অফ অল কেমন আছো? ভীষণ ভালো আছি। অনেকদিন পর দেখা হচ্ছে। অনেকদিন পর, প্রায় 2.5 বছর পর। একদম। তো আজকে কি প্ল্যান শুট নিয়ে একটু বলো আগে। এই প্ল্যান হচ্ছে আজকে আমাদের ব্যানার শুট হচ্ছে দুর্গাপূজা, যেটা আজকে সেকেন্ড দিন হচ্ছে। তো ভীষণ আমি এক্সাইটেড, আগেও ছিলাম আজকেও আছি, তো ভীষণ ভালো লাগছে। আচ্ছা, তো কত মডেলস আছে, কত মেকআপ আর্টিস্ট আছে? আজকে 6 জন মেকআপ আর্টিস্ট আছে আর 17 জন মডেল আছে, বাচ্চা বড় সবাই মিলে। এটা নিয়ে কবে প্ল্যান করলে কি হ্যাঁ এটা নিয়ে শুট করব? প্ল্যানটা তো আমি পয়লা বৈশাখের পর করেছি। প্ল্যানটা শুধু করেছি এটা নয়, তার পিছনে আরো যারা যারা সাপোর্ট দিয়েছে, তো তাদের সাপোর্টে আমি আজকে এখানে কাজ সম্পূর্ণ করতে পারছি। আচ্ছা, তোমাদের যে তোমাদের ব্র্যান্ডকে নিয়ে একটু বলো। ব্র্যান্ড আমাদের হচ্ছে গ্ল্যাম অরবিট, যেটা আগে আর্টস ক্রিয়েশনের নামে ছিল, আমরা নামটা চেঞ্জ করেছি। তো এই গ্ল্যাম অরবিট থেকে আমাদের এতদিন তো অ্যাক্টিভিটিস কাজ হচ্ছে, তোমরা অনেকেই দেখেছো। ফটোশুটের মধ্যে আমাদের বাংলা ক্যালেন্ডার শুট হয়েছিল, এটা সেকেন্ড টাইম ফটোশুট হচ্ছে, যেটা দুর্গাপূজা ব্যানার শুট। এই ব্যানার গুলো নর্থ সাউথ হাওড়া সব মিলিয়ে তোমাদের মোটামুটি অনেক বড় বড় পুজো মণ্ডপে থাকবে। তোমরা একটু অপেক্ষা করো দেখার জন্য। কোন কোন জায়গা একটু সিলেক্ট করেছো মেনলি? আমাদের তো সব সবগুলোর নাম আমি এখন বলতে পারছি না। মেনলি উত্তরে যদি বলো তাহলে হচ্ছে দমদম পার্কে 3টেই মোটামুটি রয়েছে আমাদের ক্লাব। তারপর কেষ্টপুর, বাগুয়াটি, পুষোডাঙ্গা, সাউথের দিকে বেহালা, সন্তোষপুর, মানে মেন জায়গা ধরে নিয়েছো? মেন জায়গা ধরে নিয়েছি। তো যারা নিউ কামার্স, এখন যারা মডেলিং করছে ওদেরকে কি বলবে? ওদেরকে বলবো কাজ করো, কাজ করার ইচ্ছা থাকলে কাজ করো, আগামী দিনে অনেকটাই এগোতে পারবে। আমিও প্রথম শুরু করেছিলাম যখন খুব সাধারণ ভাবেই শুরু করেছিলাম, আমিও হাউস ওয়াইফ ছিলাম, সেখান থেকে আজকে এখানে এসে দাঁড়িয়েছি। আচ্ছা, আর কলকাতা নিউজ টাইম অডিয়েন্সদেরকে কি বলবে? কলকাতার মডেলদের বলবো কাজ করো, কাজ করতে হবে। তো ফসল চন্দনা কেমন আছো? বিন্দাস। এই যে আজকে শ্যুটটা অর্গানাইজ করেছো, এটা নিয়ে কি বলবে? এটা নিয়ে আজকে আমাদের গ্ল্যাম অরবিটের থেকে আজকে সেকেন্ড দিনে দুর্গাপুজো শুরু হচ্ছে। এখানে প্রায় 17 থেকে 18 জন মডেল কাজ করছে, 5 থেকে 6 জন মেকআপ আর্টিস্ট কাজ করছে। সব মিলিয়ে খুব ভালো। মডেল, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার, ক্যামেরাম্যান সবাই খুব কোঅপারেটিভ ভাবে কাজ করছে। তো কি লুকস ছিল আজকে ব্যানার শুটের? ব্যানার শুটে আজকে সব দুর্গাপুজোর যেভাবে বাঙালিয়ানটাকে তুলে ধরার চেষ্টা করেছি। তো তুমি এমন অর্গানাইজ করেছো, সবাই বলছে পুজো এসে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পুজো আর বেশি দিন বাকি নেই, খুব তাড়াতাড়ি শীঘ্র পুজো এসে গেছে। আপনাদের কাছে খুব ভালো ভালো চমক আসবে, খুব ভালো ভাবে জায়গায় পোস্টার আসবে, যাতে আপনারা দেখতে পান খুব ভালো। তো রূপাদি একটা কথা বললো কি কলকাতায় মেন জায়গায় তোমরা ধরে নিয়েছো, একদম। তো এটা কি তোমরা কোনো গ্রামের দিকে প্ল্যান করছো? চেষ্টা তো করছি, দেখা যাক। আচ্ছা, তো তোমাদের আপকামিং কি প্ল্যান থাকছে? আপকামিং প্ল্যান বলতে আমাদের থাকছে আরো ফটোশুট থাকছে, বিভিন্ন রকম ভিডিও থাকছে, শর্ট ফিল্ম থাকছে, ফিচার থাকছে। নমস্কার, আমি কমলিকা দাস বেলেঘাটা থেকে এসেছি। তো দিদি কেমন লাগছে আজকে আমার এটা সেকেন্ড দিন। প্রথম দিন আমি এসেছিলাম, তখন নাম ছিল না গ্ল্যাম অরবিট। তা যাই হোক, ওদের ব্যবহার, ওদের আন্তরিকতা, ভালোবাসার জন্য আবার সেকেন্ড দিন আজকে এসেছি। আমি খুবই অভিভূত এবং এক্সাইটেড। দিদি শাড়িটা খুব ভালো লাগছে, তো আজকে তোমার কি লুকসটা থাকছে একটু বলো। আমার এই মাসেই বিবাহবার্ষিকী, 15 আগস্ট আমার বিবাহবার্ষিকী। তা সেটাই আমি ইমাজিন করছি। মানে এক সপ্তাহ আগেই? হ্যাঁ, এক সপ্তাহ আগে। আগে। আচ্ছা, তো যারা নিউ কামার্স মডেলিং করছে ওদেরকে কি বলবে, যারা নতুন আসবে?
দেখো, আমার ছোটবেলা থেকে আমি কিন্তু টিচার একজন, কিন্তু একটা প্রত্যেকেরই অনেক সুপ্ত ইচ্ছে থেকে যায়। তা এখন একটা এমন মানে মানে সব জায়গায় মানে এটা একটু কেটে দিই, হ্যাঁ বলো, আমি ওটা এডিট করে দিই। চাপ নেই। অনেকের অনেক সুপ্ত ইচ্ছে থেকে যায়, তা সেই সুপ্ত ইচ্ছেগুলো জাগরিত করার জন্য অনেক ধরনের প্ল্যাটফর্ম এখন মানুষের কাছে এসছে। তা আমি সবাইকে বলবো, সম্মানের সাথে যেগুলোতে এগিয়ে যাওয়া যাবে, আপনারা আর ঘরে না থেকে বেরিয়ে আসুন, এগিয়ে চলুন। কিভাবে কোন দিক দিয়ে নিজেদেরকে প্রতিষ্ঠিত হতে পারবে সেটা ওপরওয়ালা ঠিক করে দেবে। এটাই সবার কাছে আমি আমার একটা বক্তব্য রাখছি। ওকে, থ্যাংক ইউ দি। ওকে, হ্যালো, তো ফসলদি কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমি দিদি মেয়ে, আমি মুকুন্দপুর থেকে আসছি। দিদি, এখন তোমার মেকআপ হচ্ছে আমি দেখছি, তো তোমার কি লুকস আজকে? আমার আজকে দুর্গাপূজা লুক আছে, ফটো মানে ব্যানারের জন্য। আর এখানে গ্ল্যাম আর ড্রেসে খুব ভালো লাগছে, নিজেদের মধ্যে লাগছে। এটা আমার ফার্স্ট টাইম রূপার সাথে কাজ করা। তো দিদি, আজকাল সবাই মডেলিং করে, তো যারা নিউ কামার্স ওদেরকে কি বলবে? নিউ কামার্সদেরকে বলছি যে আরো ভালো কাজ করো, সুন্দর সুন্দর সাজো, আর খুশি থাকো, ভালোভাবে করবে, আর খুব ফ্যাশন করো। আর একটাই কোশ্চেন, রূপাদি হোক চন্দন দা সাপোর্ট কেমন করেছে ওর? খুব ভালো সাপোর্ট। নিজেদের বললাম না, নিজেদের মতন লাগছে। আমার লাগছে না যে আমি প্রথমবার এসেছি, আর সব মেকআপ আর্টিস্টরা এখানে খুব ভালো, সব ভালোভাবে আমরা আনন্দভাবে খুব এখানে শুট করছি। দিদি খুব ভালো আছে। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম হচ্ছে কৌশিক দাস, আমি আসছি হাওড়া জেলার উলুবেড়িয়া থেকে। তো আজকে এত সুন্দর ড্রেসে তোমাকে দেখছি, তো কি ছিল তোমার শুট একটু বলবে? আমার শুট ছিল হচ্ছে দুর্গাপুজোর, যেহেতু ব্যানার শুটের জন্য আমাকে বলা হয়েছিল। তো আজকে যেহেতু দুর্গাপুজো, তো মানে বাঙালিয়ানাটা খুব ভালোভাবেই, দুর্গাপুজো মানে আমাদের বাঙালিয়ানা থাকবেই। তো তার উপর ভিত্তি করে এত সুন্দর কালেকশনটা যে আমাকে দিয়েছে, খুব ভালো লাগছে আমার। তো গ্ল্যাম অরবিটে এসে তো আরো ভালো লাগছে। তো কি ড্রেসটা দেখে কি মনে হচ্ছে? এটা পুজো এসে গেছে, একটা ভাব লাগছে। আচ্ছা, তো রূপাদি হোক চন্দন দা কেমন হয়েছে আজকে? কেমন? রূপাদি আর চন্দন দা হচ্ছে খুব ভালো, যেহেতু আমার ফার্স্ট টাইম শুট। তো যারা বলবো যে এখনো পর্যন্ত ভেবে আছো যে কি করবে বা মডেলিং নিয়ে ভাবছো, তো তোমাদেরকে বলবো যে চন্দন দা বা তোমার হচ্ছে রূপাদির সঙ্গে এসে যোগাযোগ কর। আচ্ছা, তো তুমি ফার্স্ট টাইম কাজ করছো? ফার্স্ট টাইম কাজ করছি। তোমাকে দেখে তো অনেকজন আসবে নতুন, তো ওদেরকে কি বলবো? আমাদের ওখান থেকে অনেকজন আসবে, যেহেতু আমি দূর থেকে আছি। আচ্ছা, ওয়াও। তো যারা তোমাকে দেখে আসবে ওদেরকে কি বলবে? ওদেরকে বলবো যে অনেকের মনে একটা সংশয় থাকে মডেলিং নিয়ে, যে হয়তো একটা খারাপ ব্যাপার বা একটা ভালো ব্যাপার। তো আমি বলবো সেই সব কিছু ভুলে যাও। এখন সেই সব কিছু ভুলে গিয়ে তোমরা গ্ল্যাম অরবিটে চন্দনদা বা রূপাদির সঙ্গে একটু যোগাযোগ করো। এখান থেকে খুব ভালো, যদি জীবনে নতুন কিছু উদ্যোগ নিয়ে থাকো যে আমি এটা করব, তো এগিয়ে আসো। এটা বয়সের জন্য কোনো না, বা মোটা বলে তুমি রোগা বলে মডেলিং করতে পারবে না, এরকম কোনো ব্যাপার না। মডেলিং সবার জন্য, জামা কাপড় সবার জন্য, সবাই করতে পারবে। একদম, থ্যাংক ইউ। ভীষণ ভালো আছি। তোমার পাশেই আমি একটা মডেলসকে দেখছি, এটাকে তুমি কি সাজিয়েছো? হ্যাঁ, আমি আজকে ওকে লুক সেট করেছি। আচ্ছা, তোমার নাম আর কোথায় থেকে আসছো? আমি সুস্মিতা সিংহ রায়, ধনেখালি থেকে আসছি। কেমন লাগলো আজকে মেকআপ করে? আজকে ফার্স্ট মেকআপ করে, এটা আমার এক্সামের পর প্রথম শুট, কিন্তু আজকে মেকআপ করে মনে হচ্ছে না যে এটা আমার প্রথম শুট। খুব স্যাটিসফাইড মেকআপ করে, কারণ মডেলও ভীষণ ভালো, আর পাশের মেকআপ আর্টিস্টরাও সবাই খুব ভালো, আর হ্যাঁ অনেকে হেল্প করেছে, আর অর্গানাইজারও ভীষণ ভালো। আচ্ছা, তো রূপাদিকে কি বলবে? রূপাদিকে এটাই বলবো যে আজকে প্রথম শুট হলো, মনে হচ্ছে যেন নিজের দিদি, এতটাই হেল্প করেছে। নেক্সট টাইম আরো কাজ করবো, ইচ্ছা আছে। তো আপকামিং কি প্ল্যানস থাকলো? আপকামিং প্ল্যানস আছে আগমনী শুট করা, যেহেতু দুর্গাপুজো আসছে। আচ্ছা, থ্যাংক ইউ। ভালো আছি, সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা জানালাম অ্যাডভান্স। অনেকদিন পর দেখা হচ্ছে, তো আজকে তো নতুন লুকসে দেখছি, তো কি আছে তোমার লুকসে একটু বলো। আজকে পাঞ্জাবি কালেকশন আছে, খুব সুন্দর লেগেছে আজকে। গ্ল্যাম অরবিটের তরফ থেকে কিং স্টুডিওতে হচ্ছে এটা দমদমে, খুবই ভালো লাগছে কাজ করে। আর এটা আমার
চন্দনের সাথে ফার্স্ট টাইম, রূপার সাথে ফার্স্ট টাইম, বাট কাজটা খুব ভালো লাগছে। আচ্ছা, তা তোমাকে দেখে তো অনেকজন মডেলিং করছে, তো ওদেরকে কি বলবে তার, যারা তোমার ফ্যান্স? ওদেরকে বলবো যে আমার দেখে যারা শিখতে চাইছে তারা আমার সাথে কন্ট্যাক্ট করো, প্লাস আমার সাথে কন্ট্যাক্ট না করেও আমি যেসব জায়গাগুলোতে যুক্ত আছি সেই সব জায়গাগুলোর সাথে কন্ট্যাক্ট করো, কন্ট্যাক্ট করে তারা সেই জায়গাটাকে ক্যাপচার করতে পারো তারা। আচ্ছা, তোমাকে খুব সুন্দর একটা মেকআপ লুক দিয়েছে, তো মেকআপ আর্টিস্ট কেমন কাজ হয়েছে? মেকআপ আর্টিস্টের কাজটা ও প্রথম করেছে বলছে, কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। যেহেতু নতুন করেছে, আমি কিছু ভুল ত্রুটি করেছি সেটা আমি ওকে বলে বুঝিয়েও দিয়েছি, ও সেটা থেকে শিখেছে। তার জন্য যে অনেকে মন খারাপ করে বা রাগ করে, ও সেটা করেনি। ওটা ওর কাছ থেকে আমি ওটা আরো ভালো এক্সপেকটেশন পেয়েছি। আচ্ছা, তাহলে নিউ কামার্সদেরকে কি বলবে? নিউ কামার্সদের বলবো এটাই যে তারা যেন মানে এখানে আসে, জয়েন করে, আমার সাথে কন্ট্যাক্ট করে, তাহলে ডেফিনেটলি একটা সঠিক জায়গা তাদেরকে আমি উপহার দিতে পারবো, বা আমি যেসব অর্গানাইজেশনের সাথে ইনভলভ আছি তারা ভালো জায়গা প্লেসমেন্ট দিতে পারবে আশা করছি। না না না, আবার দেখা হলো তোমার সাথে, তো কেমন আছো? ভালো আছি। আজকে কটা মডেলসকে সাজালে? এখনো দ্বিতীয় নম্বর চলছে, তবে আরো রয়েছে। আচ্ছা, কি কি লুকস আজকে রেখেছো সবার? রিসেপশন হয়েছে, একটা গাউন হয়েছে, বাকিগুলো আমি জানি না এখনো, মডেল আসুক বসাই দেন দেখছি। যদি কেমন লাগলো আজকে শুট গুলো, যারা মডেলস কাজ করার এটা সেকেন্ড টাইম মডেল, তারপর হচ্ছে অর্গানাইজার, একটা ভীষণ ভালো কাজ করার কমফোর্ট জোন পায়। আচ্ছা, যদি কেউ তোমার সাথে মেকআপ করাতে যায় তো তারা কি করে কন্ট্যাক্ট করবে? আচ্ছা, আমার এমনি প্রোফাইল রয়েছে নিমা পারমিতা, আর আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8981458468। এই নাম্বারে কন্ট্যাক্ট করলে যদি কেউ ইন্টারেস্টেড থাকে আমার মেকআপ নিয়ে যোগাযোগ করতে পারে। ওকে, থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল কেমন আছো? ভীষণ 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 ভালো। অনেকদিন পর দেখা হচ্ছে আবার। অবশ্যই। তো আজকে কটা মডেলসকে সাজিয়েছো? আজকে আমি টোটাল 5 জন মডেলকে সাজিয়েছি, একটা মেয়ে আর বাকি 4 জন ছিল। কি কি লুকস ছিল সবার? সিম্পল লুক ছিল, একটা প্রত্যেকের পাঞ্জাবির উপর ছিল, তো তাদের যে ড্রেস আপ ছিল সেই উপরেই একটা রেখেছি, আর প্লাস ওদের লুকটা একটু ডিফারেন্ট দেওয়ার চেষ্টা করেছি, একটু অন্যরকম, যাতে অন্তত মানে পাঞ্জাবির সাথে ম্যাচ করে যায়, বলতে গেলে জামাই। আচ্ছা, তো যতটা চন্দন দা হোক, রূপাদি, ওর সাথে কাজ করে কেমন লাগলো? রূপাদির সাথে আমি আগেও কাজ করেছি, রূপাদিকে আমি আগেও চিনি, কিন্তু গ্ল্যামার অরবিটে ফার্স্ট টাইম আমার কাজ। তো রূপাদি তো ভীষণই ভালো, চন্দনের সাথে আজ প্রথম পরিচয় হলো, তো সত্যি খুবই ভালো। আর আমার সামনে যে ক্যামেরাম্যান দাঁড়িয়ে আছে তার সাথে পরিচয় আমার আগেও হয়েছে। যারা নিউ কামার্স, যারা মেকআপ নিয়ে কাজ করতে চায়, ওদেরকে কি বলবে? ওদেরকে বলবো যে ওরা যদি কেউ নতুন হাত প্র্যাকটিস বলো কি নতুন ভাবে যদি কাজ করতে চায় বা এই লাইনে আসতে চায়, তো রূপাদির সাথে অবশ্যই যোগাযোগ করুন, যাতে অন্তত এরা এখানে এসে নিজেদেরকে প্রমাণিত করবে যে না আমরাও ভালো কাজ করি, বা এখান থেকেও রূপাদি অনেক হেল্প করবে যে না কার কিরকম মেকআপ করা হয় বা কি করা উচিত, সবকিছু দিক থেকে দেখে নেবে। আচ্ছা, যারা এখন মেকআপ করাতে চায় তোমার সাথে, যারা কন্ট্যাক্ট করতে চায়, ওরা কি করে করবে? আমার সাথে যদি কন্ট্যাক্ট করতে তাহলে আমার ফোন নাম্বার দেওয়া আছে 6290200827, এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে আচ্ছা, তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম সুকর্ণা, দত্তপুর থেকে আসছি। আমি মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করছি এখানে, আজ 3 বছর ধরে কাজ করছি আমি। তো ফার্স্ট অফ অল কেমন আছো? তোমার নাম আর কোথা থেকে আসছো? দাদা, এই যে আজকে শ্যুটটা হচ্ছে, তোমাকে খুব সুন্দর একটা ড্রেসে দেখছি, কি শ্যুট একটু বলবে? শুট হচ্ছে, বেশ একটা নস্টালজিয়া ফিল। এটা পরে মনে হচ্ছে না পুজো এসে গেছে। এটা তো মানে এটা আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল ড্রেস। তো দাদা কেমন লাগছে আজকে শ্যুট নিয়ে? এক্সাইটেড লাগছে, ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম। আমি থ্যাঙ্কস টু রূপা, থ্যাঙ্কস টু কাজ করে সিরিয়াসলি খুব এক্সাইটেড। তো দাদা তুমি বলে ফার্স্ট টাইম কাজ করছো, তো কেমন মানে অ্যাজ এ নিউ কাজ করছো, তো কেমন ওটা ভেতর থেকে কি আসছিল কারণ ফার্স্ট টাইম ফিলিংস? কারণ আমি একদম অন্য ট্রেন্ডের একজন মানুষ, তো আর একদম অন্য ট্রেন্ড, তো একটা ফার্স্টে ইনভিটেশন ছিল, বাট এখন
এখানে সবাই খুব হেল্পফুল, তো খুব ভালো লাগছে। আচ্ছা, যারা নিউ কামার্স তোমাকে দেখে যারা আসবে, তোমার বন্ধুরা, তোমার এখন তুমি মডেলিং করবে, অনেকজন তোমাকে দেখে আসবে, তো ওদেরকে কি বলতে চাইবো? আর সব থেকে বড় একটা জিনিস হচ্ছে যে কি বলবো, নিজের ইচ্ছাটা সব থেকে বড়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে সবাই, এটা হচ্ছে একটা টিম ওয়ার্ক। আমি যে কোনো ট্রেনিং করতে, বিশেষ করে এখানে আমাকে টিকে থাকতে গেলে আমাকে সবার সাথে মিলেমিশে কাজটা করতে হবে। থ্যাংক ইউ। তো ফার্স্ট অফ অল কেমন আছো? খুব ভালো আছি। তোমার নাম আর কোথা থেকে আসছো? আমার নাম চন্দন দাস, কলকাতা থেকে আসি। এই যে তোমাকে নতুন একটা ড্রেসে দেখছি আজকে, তোমার স্যুট নিয়ে বলো তো। প্রথমত বলে দিই, এই ড্রেসটা খুব একটা ইউনিক এথনিক লুক লাগছে। বলতে পারি যে এটা একদম মানে পুরোনো দিনের যে বাঙালি একটা নস্টালজিক একটা লুক যেটা থাকে, যেটা আমরা হারিয়ে ফেলেছি আজকালকার বিজি লাইফে, তো সেই লুকটা এগেইন ফিরে পেয়েছি, তো খুব ভালো লাগছে। আর মেকআপ নিয়ে কি বলবো? মেকআপ তো কি বলবো, আমাদের মেকআপ আর্টিস্ট সামনেই আছে, খুব ভালো, ভেরি ভেরি কমফোর্টেবল, ভেরি কোঅপারেটিভ অ্যান্ড খুব 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 ভালো। থ্যাঙ্কস টু মাই মেকআপ আর্টিস্ট অ্যান্ড থ্যাঙ্কস টু মাই ড্রেস ডিজাইনার, যে আমাকে এরকম কনসেপ্ট একটা নতুন লুক এনে দিচ্ছে। আচ্ছা, যারা নিউ কামার্স, যারা মডেলিং ইন্ডাস্ট্রিতে নতুন আসবে, ওদেরকে কি বলবে? ওদেরকে তো বলবো যে এই যে সুযোগটা, দেখো সুযোগটা তোমাকে মানে বারবার তো আসবে না, সুযোগ কেড়ে নিতে হয়, আর যখন আসে সেই সুযোগটাকে ভীষণভাবে ইউটিলাইজ করতে হয়। এই যে প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা হলো নিউ কামার্স, যারা ফ্রেশার্স আছে, যারা নিউ কামার্স আছে, বাট যারা নিউ মানে ফ্রেশ, যারা মডেলিং গ্ল্যামার ইন্ডাস্ট্রিতে যারা প্রথম পায়ের ধাপ রেখেছে, তাদের জন্য বলবো এটা যে তাদের ড্রিমের টেক অফ, ড্রিমটা নিজের যতটা যারা নিজেরা ভাবে, তারা যে সুযোগটাকে প্রচন্ড ভাবে ইউটিলাইজ করা এবং মন দিয়ে কাজ করতে হবে, কাজটাকে সিরিয়াসলি ভাবতে হবে, কাজের সময় গসিপ করলে কিন্তু চলবে না। একদম। এই গসিপ ইন্ডাস্ট্রিতে রূপা ম্যাম আর চন্দন স্যারকে কি বলবে? রূপা ম্যাম, আচ্ছা, রূপা ইজ ভেরি ভেরি কিউট গার্ল, যে খুব সুন্দরভাবে কোঅপারেটিভ করে। আর আমি অন্য শুটে ছিলাম, তো আমাকে যখন জিনিসটা বলা হয়, তা আমি না করতে পারিনি। আর ঠিক আছে, কাজ কোনোদিন ছোট বড় না, কাজ, ঠিক আছে, তো আমি কোনোদিন না করি না, তো শর্ট করে চলে আসি, হ্যাঁ করে দিই। আর চন্দনদা মানে কি বলবো, মানে একটা আলাদা মানে বন্ধুর মতো প্রত্যেকটা ব্যবসা। আমাদের গোবিন্দা বলতে পারো, সব দিক থেকে হেল্প। অবভিয়াসলি গোবিন্দা, মানে কেষ্ট ঠাকুর সবই। থ্যাংক ইউ করছো, ঠিক আছে। তো ফার্স্ট দাদা কেমন আছো? ভালো, শুধু কেমন আছো? বিন্দাস, অনেকদিন পর দেখা হচ্ছে। অনেকদিন পর দেখা। তো এই যে আজকে শুট ফটোগ্রাফি করছো, এটা নিয়ে একটু বলবে আজকে কত মডেলস ছিল? আজকে প্রায় 16 জনের কাছে মডেল ছিল, as long as I counted। আচ্ছা, তো এই 16 জনের মধ্যে বেস্ট, এটা তো বলা খুব মুশকিলের ব্যাপার, কারণ যাকে যার নাম বলবো তার বাকিদের খারাপ লাগবে, সবাই ভালো ছিল। আচ্ছা, তো একটা না বেস্ট, দেখো তুমি বললে না একটা সবার নাম বলা যায় না, বাট একটা চয়েস হয় নাকি, হ্যাঁ এটা আমার পারফেক্ট লেগেছে, ওটা দেখো আমার যদি পারফেক্ট কিছু লেগে থাকে তাহলে সেটা হচ্ছে কনসেপ্ট, কারণ যেভাবে সাজিয়েছে মেকআপ আর্টিস্টরা, যে কনসেপ্টে অর্গানাইজাররা শুটটা করাচ্ছে চন্দন বা রূপা, সেই কনসেপ্টটা সব থেকে ভালো। কারণ আমাদের বেবি লাইফ বা এই যে সময়টা আমরা সবাই জিন্স টি শার্ট এসবে অভ্যস্ত, এখন পাঞ্জাবি শাড়ি সমস্ত কিছু খুব কমই পরি আমরা, তো সেগুলো পরে শুটটা হচ্ছে, কনসেপ্ট ওয়াজ রিয়েলি গুড। আর এই যে কিং স্টুডিওতে শুটটা হচ্ছে, স্টুডিও নিয়ে কি বলবে? স্টুডিওটা বেশ ভালো, বেশ স্পেশিয়াস, লাইটের ব্যবস্থা খুব ভালো, যেটা অনেক স্টুডিওতে গেলে আমার প্রবলেম হয়। সব থেকে বড় কথা হচ্ছে আমাকে খুব মানে ইন্ডিপেন্ডেন্স দিয়েছে, একদম ফ্রিডম দিয়ে ছেড়ে দিয়েছে, তুমি লাইট নিয়ে যা ইচ্ছা করো, অ্যান্ড সেটা আমার জন্য খুব ভালো, আমার সুবিধা হয়েছে শুটটা করতে আর কি। আচ্ছা না, আজকে রূপা আর চন্দনের শুটটা ছিল, এই দুজনকে নিয়ে কি বলবে? চন্দনের সঙ্গে আমার সম্পর্কটা না অনেক সেই মানে একটু ভাই ভাই মতো হয়ে গেছে। অবভিয়াসলি উই হ্যাভ বিকাম ফ্রেন্ডস, বাট বন্ধুর থেকেও একটা ভাইয়ের মতো সম্পর্ক হয়ে গেছে, বেশ কিছু কাজ করলাম একসাথে। চন্দন তো খুবই ভালো ছিল, আর রূপা মানে আমি রূপাকে খুব বেশি দিন না চিনলেও যে কদিন চিনি, রূপার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালো হয়েছে এবং রূপা খুব ভালো,
যে যে শুটটা অর্গানাইজ করে তার কনসেপ্টটা খুব ভালো হয় অ্যান্ড আমি খুব এনজয় করি কাজ করতে। আচ্ছা, যারা নিউ কামার্স, যারা ফটোগ্রাফার হতে চায়, আজকাল তো দেখি সবাই ক্যামেরা কিনে নিলেই ফটোগ্রাফার, তো ওদেরকে কি বলতে চাই? ফার্স্ট অফ অল প্রচুর শুট করো, প্রচুর বই পড়ো ক্যামেরা সম্বন্ধে, যদি কোনো কোর্স করার হয় কোর্স করো, অনেক ইউটিউবে প্রচুর ফ্রি ভিডিওস আছে, প্রচুর ফ্রি কোর্স আছে, সেই কোর্সগুলো অ্যাটেন্ড করো। শেখো সবার আগে কি করে ফটো তুলতে হয়, কি করে সেটিংস ঠিক করতে হয়, কোন সেটিংস তুলতে হয়, এই সমস্তগুলো শেখার পরে তারপরে আস্তে আস্তে তোমরা কিছু কিছু মডেল হায়ার করো, তাদের সঙ্গে কাজ করো, তারাও তোমায় প্রচুর ইনপুট দেবে। এভাবেই আস্তে আস্তে শিখবে, আস্তে আস্তে অনেক বড় জায়গায় যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা আমার তরফ থেকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল কেমন আছো? ভালো আছে। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমি কাহিনী চৌধুরী বেলেঘাটা থেকে আসছি। তোমাকে খুব সুন্দর সাজানো হয়েছে, কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে, এটা আমার ফার্স্ট টাইম, আর আমার এখানে এসে খুব ভালো লাগছে। মেকআপ হোক, ড্রেস হোক, এটা নিয়ে কি বলবে? এটা নিয়ে তো স্পেল বাউন্ড, অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে দেখতে। আর যারা তোমাকে মেকআপ করেছে, দিদিকে কি বলবে? দাদা করেছে। আচ্ছা, দাদা। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব সুন্দর করে সাজিয়েছে আস্তে আস্তে। আচ্ছা, এখন কি তুমি কি করো? আমি এখন স্কুল স্টুডেন্ট। আচ্ছা, তো যারা এখন স্কুলে যারা তোমাকে দেখে মডেলিং করবে, ওদেরকে কি বলবে? ওদেরকে বলবো যে আমি এখানে যতটা ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি, ওরাও যাতে এরকম এক্সপিরিয়েন্স বলে আমার মধ্যে চান্স পায়। আচ্ছা, আপকামিং কি প্ল্যানস থাকছে? আমি চাই যাতে এরকম আরো অপরচুনিটিস আমি পার্ট নিতে পারি। ওকে, থ্যাংক ইউ। রেডি? তো ফজলদি কেমন আছো? খুব ভালো, তুমি কেমন আছো? বিন্দাস। তো আজকে শুট নিয়ে কি বলবে? আজকে শুট নিয়ে কি বলবো, এটা একটা মানে কার সাথে আর লাস্টে দেখা হবে আমি জানি না, বাট সবাইকে খুব প্লিজ করবো আজকের পর থেকে। আচ্ছা, দিদি আজকে কটা মডেলস সাজালে? আমি একটা মডেলকেই সাজাচ্ছি। কি লুকসে? ওটা একটা সাবেকি লুক ছিল। আচ্ছা, তো আজকে টিম যারা কাজ করেছে, অনেকজন আজকে নতুন নতুন মডেলসরা কাজ করেছে, যারা নতুন মডেলিং এর ইন্ডাস্ট্রিতে ঢুকছে, ওদেরকে কি বলবে? ওদেরকে বলবো আরো ভালো করে কাজ করো, আরো ভালো করে কাজ শেখো এবং লেগে থাকো। আচ্ছা, রূপা দিদি আজকে কাজ করালো, চন্দন দা করালো, এটা নিয়ে দুজনকে কি বলবে? আমি তো রূপা দিদি মা ডাকি, চন্দন দাকে বাবা ডাকি, তো এদের দুজনকে নিয়ে কোনো কথা হবে না, কোনো কম্প্রোমাইজ হবে না। এরা তো ভালো কর্পোরেট ভাবে সবাইকে হেল্প করে এবং নতুন নতুন কাজ আসলে সবাইকে এনকারেজ করে সেই কাজের মধ্যে ইনভলভ করার চেষ্টা করে। আচ্ছা, তা তোমার আপকামিং কাজ কি আসছে? আপকামিং কাজ এখন পর্যন্ত আছে আরেকটা শুট কালকে, দেখি হয় যাবে, আর বাকি এখানে তো আছে রেজাল্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তোমার নাম? আমার নাম কোথা থেকে আসছে? এই যে আজকে শুট হচ্ছে, শুট নিয়ে কি বলবে? এই ধরছো তো, তুমি আরো হাত তোলো, গাউনটা কেন পরো? খুব ভালো ছিল। আর রূপাদি আর চন্দাকে কি বলবে তাহলে, এই যে এত সুন্দর করে শুট করাচ্ছে? ওনারা খুব ভালো মেকআপ করেন এবং ওনাদের ক্যামেরা খুব ভালো। আচ্ছা, যারা নিউ কামার তোমাকে দেখে যারা মডেলিং করবে, ওদেরকে কি বলবে? আমি বলতে চাই যে ওরা যেন অবশ্যই এখানে আসে, ভালো জায়গাটা, ওরা যেন এখানে এসে অবশ্যই। এই যে শুটটা হচ্ছে, মা কেমন সাপোর্ট করেছে? এই যে আজকে শুটটা অনেকজন থাকে, মা বাবা সাপোর্ট করছে, তো কেমন লাগছে যখন তুমি শুট করছো, মা দেখছে? আমার খুব ভালো লাগলো আমাকে এইভাবে দেখেছে। থ্যাংক ইউ। রেডি? ফার্স্ট অল কেমন আছো? তোমার নাম আর কোথা থেকে আসছো? আমি বিহারে জেলামুড়ি থেকে আসছি। এই যে আজকে শুট হচ্ছে, শুট নিয়ে কি বলবে? খুব ভালো লাগছে, প্রথমবার এখানে এসেছি। এই যে ড্রেস, মেকআপ, এটা নিয়ে কি বলবে? খুব ভালো লাগছে। আর রূপাদিকে কি বলবে, এত ভালো একটা শুট করাচ্ছেন? তিনি খুব ভালো। যারা নিউ কামার্স, ওদেরকে কি বলবে? খুব ভালো লাগে। ওকে, থ্যাংক ইউ। তোমার নাম? বিশাল রায়। কোথা থেকে আসছো? এই আজকে শুট নিয়ে কি বলবে? বলবো এত ভালো লাগছে, আর কিছু বলার নেই। ড্রেস, মেকআপ কেমন লাগলো?
ড্রেসটা দেখে পরে কি মনে হচ্ছে? জামাই জামাই তো আচ্ছা, তো দিদিকে কি, রূপাদিকে কি বলবো, এই যে এত সুন্দর একটা শ্যুট করাচ্ছে, কি বলবো? তো ফার্স্ট অফ অল কেমন আছো? ভালো আছে। তোমার নাম আর কোথা থেকে আসছে? আমি শুভেন্দ্রনাথ মিত্র, আমি আসছি কেষ্টপুর থেকে। তোমাকে আমি অনেক জায়গায় কাজ করতে দেখেছি, বাট আজকে যে তোমাকে নতুন একটা লুকসে দেখছি, এটা নিয়ে কি একটু বলবে? অ্যাকচুয়ালি আমি স্টেজ অ্যাক্টিং করি, প্লাস এখন প্রেজেন্টলি বিভিন্ন সিরিয়াল, ওয়েব সিরিজ, মুভি, শর্ট ফিল্মে আমি অ্যাক্টিং করি। তো এছাড়াও আমি যেমন র্যাম্প ওয়াক করি, বিভিন্ন র্যাম্প শো অ্যাটেন্ড করি। লাস্ট মান্থ একটা র্যাম্প শোতে মিস্টার ক্যাটাগরিতে উইনার্স হয়েছে। তো এটা আমার প্যাশন। আমার যেমন প্রফেশনে আমি যেমন অ্যাক্টর, কিন্তু এটা আমার প্যাশন, ভালোবাসি। এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন শুট, যেমন আগমনী শুট প্রচুর করেছি। আগমনী শুট কিছুদিন আগে একটা শুট হলো, যেগুলো সমাগতিকের, সেটা মহিষাসুর মন্দিরে অনেক কাপ্তায়ন রোলেতে কাজ করেছে। এছাড়া অনেকগুলো ফটোশুট, নিউ ইয়ার শুট হয়েছে, পয়লা বৈশাখের শুট হয়েছে, আগমনী শুটও সেদিকে কুমারটুলি ঘাটে একটা শুট হলো, বিভিন্ন শুটে। তো আজকে নিয়ে কি বলবে তাহলে? গ্ল্যাম অরবিট এর সঙ্গে কাজ প্রথমবার করেছি। ফার্স্ট থিং হচ্ছে যে ম্যাডামের ব্যবহার যথেষ্ট ভালো, যার জন্য আবার এখানে আসা। ম্যাডামের সঙ্গে কতবার কথা হয়েছে, ম্যাডামের সঙ্গে অনেক কথা হয়েছে, ম্যাডামের সঙ্গে দেখা হলো, কথাবার্তা খুব ভালো লেগেছে। এবং এখানে যে যারা আর্টিস্ট রয়েছে, যারা মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার্স হয়েছে, এবং প্রত্যেকের ব্যবহার যথেষ্ট, এবং প্রত্যেকে কোঅপারেট। আচ্ছা, ফিউচার আমার ইচ্ছে যে এই ফিউচার নেক্সট কোনো প্রজেক্ট হবে, অবভিয়াসলি আমি সেটা এখানে জয়েন করব। আমি সত্যি কথা, এই অর্গানাইজেশনে কাজ করে মনে হয় যে একটা হোমলি অ্যাটমসফিয়ার, একটা বাড়ির মধ্যে রয়েছে, সেই পরিবেশটার জন্যই আরো ভালো লাগে। যারা নিউ কামার্স ওদেরকে কি বলবো? তারা দেখুন, দেখে কিছু শিখবে, বিভিন্ন স্টেপস গুলো, বিভিন্ন মোড, বিভিন্ন পোজ গুলো, এগুলো তারা প্রত্যেকের কাছে দেখুন, দেখে শিখুন। বিভিন্ন মোবাইল এখন রয়েছে, মোবাইলে বিভিন্ন স্টেপস গুলো পাওয়া যায়, গুগল স্কুলে একটা স্টেপ দেখতে পাওয়া যায়। তো দেখুন, তারা ইমপ্রুভ করুন, তারপরে জয়েন করুন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমে পরিচয়, কোথা থেকে আসছি? স্টার্ট। নাম পরিচয়, কোথা থেকে আসছি? রেডি, স্টার্ট। আমার নাম পেখম দাস, আমি একজন প্রফেশনাল মডেল, আমি এফএ ব্লগ থেকে আসছি। এই অলরেডি 2 years। ওকে, আজকের কাজের এক্সপেরিয়েন্স কেমন? গ্ল্যাম অরবিটের সেকেন্ড ডে কি বলতে চাও? মানে আমি বলতে চাই, যারা যারা মানে আগামী অলরেডি তো হয়ে গেছে, আমি হবে কিনা আমি জানি না, যদি হয় তাহলে যারা যারা নিজেকে প্রফেশনাল মডেল হিসেবে কাজ করতে চাইছো, গ্ল্যাম অরবিটের সাথে অবভিয়াসলি কন্ট্যাক্ট করো। ভীষণ ভীষণ ভালো এখানে আমার এক্সপিরিয়েন্স। জুয়েলারি সম্পর্কে কি বলতে চাও, কেমন লেগেছে? ভীষণ কমফোর্টেবল, আমি ভীষণ কমফোর্টেবল। আর লুক নিয়ে তো আমার কিছু বলারই নেই, আমি স্যাটিসফাই আমার লুক নিয়ে। একটা হচ্ছে এই টিমের সাথে কি বলতে চাও, যে চন্দনদা আর রূপাদি, এই টিমের কোঅর্ডিনেশনটা কেমন পেয়েছো? চন্দনদা রূপাদির সাথে কাজ করে আমি ভীষণ স্যাটিসফাই। রূপাদির ব্যাপারে আলাদা করে কিছু বলেননি, ভীষণ ফ্রেন্ডলি, ভীষণ মিষ্টি একটা দিদি। থ্যাংক ইউ।